Class 5. Today we will continue Math Magic chapter 4 from page number 40. I will be discussing important questions which are given in the chapter. যেগুলো important নেই সেগুলো আমি ডিসকাস করছি না, but you can see and go through those, and in case any problem আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, কিন্তু যেগুলো পরীক্ষাতে আসতে পারে important সেগুলো আমি করাচ্ছি. Now on this page number 58, we can see Ramu's vegetable field. এখানে দেখছি there are 9 equal parts, and what vegetable does he grow? কি কি সবজি লাগায়? So we can see 9টা সমান সমান ভাগ আছে. First question আছে কি কি সবজি লাগায়? He grows potatoes, brinjals, tomatoes, chilies and spinach. Second question হচ্ছে which vegetable grows in the biggest part of his field? What part? বলছে কোন সবজিটা তার সবথেকে বেশি জমিতে বা ভাগে হয়. আমরা দেখতে পাচ্ছি এখানে টমেটোটা কিন্তু সবচেয়ে বেশি লাগানো হয়, 3টে ভাগে, 1 2 3, 3টে ভাগে টমেটো লাগানো হয়. সো দেয়ার আর 9 ইকুয়াল পার্টস. আউট অফ 9 ইকুয়াল পার্টস টমেটোটা লাগানো হয় 3/9. 3/9. এখানে একটু ভুল লেখা আছে, এখানে লিখবে ইট গ্রোজ ইন দ্য 3/9 পার্ট অফ হিজ ফিল্ড. আচ্ছা 3/9 মানে 1/3, কেন 3/9 কে আমরা কেটে 1/3 করতে পারি, তাই তো? 3/9 means 3 1s are 3 আর 3 3s are 9. দ্যাট মিনস এটা 1/3 আমরা বলতে পারি. সো 3/9 or 1/3 বোথ আর কারেক্ট, দুটোই লিখে নেবে ভালো হবে. নেক্সট কোয়েশ্চেন পরের আছে, on what part of the field does he grow potatoes? Potato আলু কত ভাগে লাগায়? আলু দেখো দুটো ভাগে, একটা দুটো, so it will be 2/9. He grows potatoes on 2/9 part of the field. Number 4, what part of the field is used to grow spinach? What part is used for brinjals? Spinach হচ্ছে 1/9, এক ভাগ আছে দেখো, 1 part, and brinjals 2 part. Clear? So it will be 1/9 part is used for growing spinach and 2/9 part is used for brinjals. তারপরে কোশ্চেন আছে, এই কটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, which vegetable, এটা হয়ে গেল, ঠিক আছে এগুলো হয়ে গেল. এরপর হচ্ছে নেক্সট পেজ, রামু wanted to give these vegetables to his friends. এবার এই সবজিগুলো বন্ধুদেরকে দেবে. He gave Abu Bakar 1/5 of these tomatoes. যা টমেটো ছিল তার 1/5 দিল আবু বাকারকে. 1/3 of the potatoes সৃজা got, 1/3 and 1/3 of the potatoes. তাহলে আবু বাকারকে 1/5 টমেটো দিল and 1/3 আলু দিল. সৃজা got 2/5 of the tomatoes and 3/6 of potatoes. আর সৃজাকে টমেটো 2/5 পার্ট দিল আর পটেটো 3/6. ন্যান্সি got the rest of these vegetables. এবং ন্যান্সি বাকি যেটা বেঁচে ছিল সেটা দিল. বলছে আবু বাকার শেয়ার ইন ব্লু সার্কেল, সৃজা শেয়ার ইন ইয়েলো. তো এখানে ভাগটা আলাদা আলাদাভাবে সার্কেলটা করতে বলছে. তা প্রথমে আমরা বার করে নেব যে কে কতটা পেয়েছে. প্লিজ লুক ইনটু দিস আনসার ভেরি কেয়ারফুলি, ভালো করে দেখবে, কোশ্চেনটা বোঝালাম. নাও হিয়ার নাম্বার অফ টমেটোস কত আছে? there are 20 tomatoes. there are 20 tomatoes. you can count করে দেখে নেবে, 20টা টমেটো আছে. সো আবু বেকার শেয়ার, আবু বাকার কতটা পেয়েছে? 1/5 of 20. 1/5 of 20 মানে এটা আমি শিখিয়েছি, আগেও শেখানো আছে, 1/5 অফ মানে ইন্টু, সো 1/5 of 20 এইভাবে লিখবে. মানে এটা ক্যালকুলেশনে দেখিয়ে দিচ্ছি. 5 1s are 5, 5 4s are 20, 4 into 1, 4 1s are 4. ঠিক. সো আবু বাকার 4টে টমেটো পাচ্ছে. সিমিলারলি সৃজা কটা টমেটো পাচ্ছে? 2/5 of 20. সো 2/5 অফ মানে ইন্টু অফ 20 এখানে ক্যালকুলেশন কীভাবে হচ্ছে? 5 1s are 5, 5 4s are 20, 4 into 2, এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, এই দুটো 4 2s are 8. সৃজা পাচ্ছে 8টা টমেটো. তাহলে ন্যান্সি কটা পাচ্ছে? ভাই ন্যান্সি কটা টমেটো পেলো? টোটাল টমেটো 20 ছিল, তার মধ্যে 4টে আবু বাকারকে, 8টা সৃজাকে দিয়ে দেওয়া হলো, মানে 8 4 12টা. সো 20 - 12 8. কেন ন্যান্সি বাদ বাকিটা পাচ্ছে, সো ন্যান্সি গট 8 টমেটোস. এবার পটেটোস দেখো 18 ছিল টোটাল, ছবিতে দেওয়া আছে 18টা,
ক্যালকুলেশন সেইভাবেই করবে। 1/3 of 18 হচ্ছে 6, 6টা আলু আবু বাকর পেলো আর সৃজা পেলো 3/6। ক্যালকুলেশন করার পর একটু 3/6টা দেখে নিই। 3/6 of 18 মানে ইন্টু 18, 6 1 যা 6, 6 3 যা 18। ক্যালকুলেশন সব একই প্রসেস। 3 3 যা 9, 9টা পেয়েছে। তাহলে ন্যান্সি কটা পেলো? 18টা টোটাল আলু, তার মধ্যে 6টা আবু বাকর নিয়েছে আর 9টা সৃজা। 6 9 15, 18 minus 15 3, Nancy got 3. So how many potatoes and tomatoes did Nancy get? Nancy got 3 potatoes and 8 tomatoes. এই কোশ্চেনটা একটু ভালো করে সবাই করবে, আমাকে অবশ্যই যেন ছবি পাঠাবে। নেক্সট দেখো পেজ 61-এ বলছে গেস অ্যান্ড চেক হোয়াট পার্ট অফ ইচ শেপ ইজ কালার্ড। বলছে এই যে শেপগুলো আছে কত পার্ট কালার আছে। তাহলে এখানে যদি আমরা দেখি কটা পার্ট হচ্ছে, এখানে একটা পার্ট কালার আছে, দুটো হলো, তিনটে হলো, চারটে, পাঁচটা, 6টা, 7টা, 8খানা পার্ট। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 পার্টস আর দেয়ার। 8টা ভাগের মধ্যে কটা কালার আছে? একটা। সো দ্যাট মিনস আনসার উইল বি 1/8। সিমিলারলি এখানে যদি আমরা ভাগ করি, এটা ভাগ হয়েছে একটা, আমি যা দেখতে পাচ্ছি এইভাবে ভাগ হবে। কারণ টোটাল কটা পার্ট হচ্ছে? 1 2 3 4 5 6, 6টা ভাগ হচ্ছে। কটা শেড আছে? একটা। সো ইট উইল বি 1/6। ঠিক এইভাবে নেক্সট পেজগুলো কিন্তু করবে। এই যে কোয়েশ্চেন 3 4 আছে, এটাও এভাবে করবে। আচ্ছা, colored parts দেখো, this circle is divided into 2 equal parts. Out of dash equal parts, 1 part is colored blue. তো কটা ইকুয়াল পার্টস আছে? আউট অফ 2। এখানে আনসার হবে 2। আউট অফ 2 equal parts, 1 part is colored. এখানে দেখো সার্কেল ইজ ডিভাইডেড ইন্টু 4 equal parts. 4টি ইকুয়াল পার্টসে আছে। আউট অফ 4 equal parts কটা ব্লু আছে? 2 পার্টস আর কালার্ড ব্লু। এই দুটো তোমরা এইভাবেই যেভাবে লেখা আছে এটা এইভাবেই করে লিখবে, শুধু পার্টটা আলাদা আলাদা হবে। এটা আমাকে ছবি তুলে পাঠাবে, আমরা দেখব। এখানে একটা জিনিস এখানে লিখিয়েছে, আমরা যেখানে দেখছি এখানে প্রথমে এটা 1/2 ব্লু হচ্ছে, তাই তো? ফার্স্ট নাম্বার 1-এ 1/2 ইজ ব্লু। সেকেন্ডে কি হচ্ছে? সেকেন্ডে হচ্ছে এখানে সেকেন্ডটাতে 2/4 এটা ব্লু। তাহলে এই যে এখানে লাস্টে লিখেছে, আমরা বলতে পারি এটা সব ইকুয়াল। কি করে বলতে পারি আমরা দেখে নিই একটু। দেখো 1/2 তো লেখা আছে, এখানে হবে 2/4, এখানে 2/4। কেন আমরা চোখেই দেখতে পাচ্ছি যে সব কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে আছে, শুধু নাম্বার অফ পিসেসটা বাড়িয়ে দিচ্ছি। তারপর এটা হবে 3/6, এটা হবে 4/8। সবগুলোই কিন্তু ইকুয়াল, কেন যে সবগুলো কাটাকুটি করলে সিম্পলিফাই করলে 1/2ই আসবে। ক্লিয়ার? নাও সি হিয়ার, এখানে একটা ছোট্ট গল্প আছে, এটা আমি কিচ্ছু বলবো না, এটা সব তোরা নিজে করবি। এর যা কোশ্চেন আছে সব তোরা নিজে করবি, যা ডাউট হবে আমাকে জিজ্ঞেস করবি। হ্যাঁ, এইটা আমি করাবো। এই যে কোশ্চেনটা আছে ফার্স্টে, দিস শোজ 1/5 পেটালস অফ আ ফ্লাওয়ার। 1/5 মানে 5টার মধ্যে একটা পেটাল, মানে ফুলে পাপড়িটা দেখাচ্ছে। কমপ্লিট দ্য ফ্লাওয়ার বাই ড্রয়িং দ্য আদার পেটালস। তার 1/5 মানে 5টার মধ্যে একটা, তার মানে বাকি আর 4টে রইল। তাহলে আর 4টে পেটালস, 1 2 3 4টে কমপ্লিট হয়ে গেল। সিম নাম্বার 2, দিস পিকচার শোজ 1/3 অফ দ্য ব্লেডস। 1/3 মানে 3টে মধ্যে একটা দেখাচ্ছে। তাহলে কমপ্লিট করতে বাকিটা বাকি, তার মানে আরও 2টো লাগবে। 3টে মধ্যে একটা মানে আর 2টো লাগবে, তাহলে বাকি 2টো ব্লেডগুলো বানাতে হবে। একটু ভালো করে বানাবে তোমরা। ক্লিয়ার? এইভাবে এগুলো কমপ্লিট করে নেবে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা একটু দেখার আছে, রুপিস অ্যান্ড প্যাসে। নাও রুপিস অ্যান্ড প্যাসে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি 50 पैसे will make 1 rupee।
কটা 50 পয়সা 1 টাকা হবে? তা আমরা জানি 1 রুপি ইজ ইকুয়াল টু 100 পয়সে, সো 50 পয়সে প্লাস 50 পয়সে ইজ ইকুয়াল টু 100 পয়সে, তাহলে দুটো 250 পয়সা কয়েন্স উইল মেক 1 রুপি। আচ্ছা, নাম্বার সেকেন্ড হচ্ছে ইজ 50 পয়সে হাফ অফ 1 রুপি? 50 পয়সা কি হাফ? ইয়েস, কেন 50 প্লাস 50, দুটো 50 মিলিয়ে 1 রুপি হচ্ছে, তাহলে একটা 50 হাফ হচ্ছে। হাউ মেনি 25 পয়সে উইল মেক 1 রুপি? কটা 25 পয়সা 1 টাকা হবে? চারটে। 4 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 100 পয়সা, 100 পয়সা মানে 1 রুপি। আচ্ছা, 25 পয়সা ইজ ড্যাশ পার্ট অফ 1 রুপি, তা 25 পয়সা কত পার্ট হচ্ছে? তা 25 পয়সা টোটাল 1 রুপিতে কত পয়সা হয়? 100 পয়সা। দ্যাট মিনস 25 বাই 100। এটাকে আমরা কেটে 25 1 যা, 25 4 যা, দ্যাট মিনস 1/4। 25 পয়সা ইজ 1/4 পার্ট অফ 1 রুপি। ঠিক এইভাবেই করবে। নেক্সট 20 পয়সা ইজ ড্যাশ পার্ট অফ 1 রুপি, এটা ওইভাবে করব। তো 20 পয়সা 1 টাকার, 1 টাকা মানে 100 পয়সা কত ফ্র্যাকশন, কত ভাগ? 21 যা 20, 25 যা 100, এটা হবে 1/5। আমি ফুল প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি। নেক্সট, হাউ মেনি 10 পয়সা উইল মেক 1 রুপি? কটা 10 পয়সা 1 রুপি হবে? দেখো এখানে দেওয়া আছে, আমরা জানি 10 10 যা 100, তাই তো? সো 10 পয়সা উইল মেক 1 রুপি, এটা ফুল সেন্টেন্সে লিখবে। সো 10 পয়সা কত পার্ট হচ্ছে? 10 পয়সা হয়ে যাবে 10 বাই 100, তাই তো? 10 1 যা, 10 10 যা, তার মানে এটা হয়ে যাবে 1/10 পার্ট। এগুলো সব ক্যালকুলেশন করে দেখাবে। এগুলো তোমরা একটু নিজে থেকে করে নিতে পারো। দিস আর নট ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ, তাও তোমরা একটু ট্রাই করে নিতে পারো, আরামসে পারবে। নেক্সট, এখানে কিছু কোয়েশ্চেন্স আছে স্টোরি বেস করে। দিস পেজ নাম্বার 67, দিস অলসো উইল ডু অন ইয়ার ওন। সবগুলোতে আমি বলে দিলাম, এটা একটু তোরা পড়ে করবি, ঠিক আছে? আরও ইম্পর্টেন্ট কটা কোয়েশ্চেন্স আছে, এটা নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ডু আপ টু 67, খাতায় করবে যেগুলো প্রসেস আছে।